67 68 70। আচ্ছা এখন যে রাস্তা, এই রাস্তাটা হচ্ছে কি আপনার এইটা না 18 19 দেখেন সাইড অফিসে, আর ওই পাশে রাস্তাটা কেন হয় না? এটা আমরা দাঁড়াইছি, আমি বসে আছি। আর তখন আমরা এই জায়গায় গেছিলাম। হ্যাঁ, এই পর্যন্ত গেছি। এখানে 34 35 দেখেন ওটুক পর্যন্ত আমরা গেছি। যদি নেই এই যে এইখান দিয়ে না না, এই যে 34 পর্যন্ত গেছি। খালি থাকতে হবে, খালি আছে এইখানে আছে দেখেন। আমরা 69 থেকে 65 আমরা আছি এইখানে কিন্তু, হ্যাঁ 18 19 আমরা এই রোডের মাথায়, মানে আমার মনে হয় বললেন দাদা এই রোড থেকে একটু সামনে এসে এই এইখানে 67 68। হ্যাঁ ঠিক আছে। না 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 এই তিনটা। আচ্ছা, আর আমার প্রশ্নটা হচ্ছে আমি যদি এইখান দিয়ে নেই তাহলে কি আমার প্রাইস কমে নাকি? না, আমি 30 তে যাই, আমি এটাতে ভিডিও যাই। শুনেন, ওগুলা বি এর এই বি ইনস্টলমেন্ট, এর মাথার থেকে ইনস্টলমেন্ট এগুলো ইনস্টলমেন্ট প্রাইসটা একটু লেস হবে না? বিতে না ইনস্টলমেন্ট প্রাইস একটু বেশি আছে। বিয়ের মাথা আর এখানে আমার আপনার 5 বছরের কিস্তি দিচ্ছে কম মানে না। এটা কি একটা লাইন দিচ্ছেন না? বি ব্লক না, আপনি অফিসে যখন আসছিলেন একটা বলছিলেন কি জন্য একটা কথা হয়েছিল, ওইটা আমরা দেখবো। মানে ওটা বি ব্লক আমরা একটা দিন দিচ্ছি না, কারণ এ ব্লকটা আমি একটু বলি, হ্যাঁ আমার প্রজেক্টের একদম ফ্রন্ট, এটা যদি আমি কিস্তিতে দিই তাহলে আমার প্রজেক্ট ডেভেলপমেন্ট স্লো হয়ে যাবে, কারণ তখন কিস্তি চলবে সবার, 5 বছরের কিস্তি কিন্তু অনেক। তো আমি চাইলে আমি প্রজেক্টটা দাঁড়া করে তো আমার দেরি হয়ে যাবে, আর আমার প্রজেক্ট যত ফ্রন্টে দেরি হবে আমার প্রজেক্ট তখন দূরে যেতে আরো বেশি ডেভেলপমেন্ট স্লো হবে। যেহেতু তার টাকাটা, হ্যাঁ এই ব্লকটা থাকবে এট এ টাইমে, যেমন আমি আমার মেট্রো রেল রেডি, আমার রোড রেডি, আমি এই ব্লক হ্যান্ড ওভার দিয়ে দিব, তারা সবাই বিল্ডিং উঠানো শুরু করবে, আমার প্রজেক্টটা দাঁড়া যাবে এই ব্লকে তাড়াতাড়ি। ইন দ্য মিন টাইম তখন বি ব্লকে আস্তে আস্তে করে কিস্তি সবার শেষ হতে থাকবে। না ঠিক আছে, কিন্তু একটা প্রাইমারি কথা হলো যে একটা পারচেজ করে দুইটা মানে কেমন কি হালকা একটা টাচ আমি দিয়েছে। একটা বলছিলাম যে মানে উনি বলতেছিল যে এই ব্লকের একটা এট এ টাইমে নিয়ে বাকিগুলো যদি কিস্তি এরকম একটা কথা ছিল। এটা আমি বলছিলাম আমি একটা করছিলাম, ওটা আমার ফ্রেন্ড ছিল, তো তারা দুইটা নিছিল 6 কাঠা টোটাল আর কি, একটা কিস্তিতে আর একটা হচ্ছে বাকি 3 কাঠাটা বলছে এটা এট এ টাইমে দিয়ে দিই, তখন তাদেরকে এই ব্লকে আমরা অ্যাপ্রুভ করাই দিতে পারছিলাম। আপনারা যদি ওরকম যদি ম্যানেজমেন্ট যদি রাজি মানে আমরা কথা বলে ওরা যদি এগ্রি হয় আর কি, আমাদের 3টে প্লট ওয়ার্ড না কিন্তু সব অন পেপারসই হবে। আমাদের 3টে প্লট না কোনো ওয়ার্ডে কোনো কাজ হবে না। একটা প্লটে দাম পুরোটা। হ্যাঁ, আমি এটাই বলছিলাম, এটা আমাদের অফিসে যে একদম অন পেপারস এ লাগবে, আমাদের এমডি স্যারের সিগনেচার সহ আপনারা একটা নিচ্ছেন কিস্তিতে এই ব্লকে, একটা এট এ টাইমে নিচ্ছেন। এখানে গেলেন বিতে যান, এখানে বিতে যেটা এই সাইডে যেটা খালি করে, এখানে খালি হয় এই রোডে কিন্তু ভালো ভালো প্লট আছে, আপনি এখানে নিতে পারেন, বিতে ভালো ভালো প্লট আছে, সেগুলো আপনি ইনস্টলমেন্ট এট এ টাইমে নিতে পারতেছেন, কিন্তু সেটা চাইলে এখনই আমরা হ্যান্ড ওভার দিতে পারতেছি। আগে তো আমার এই ফ্রন্ট বিয়ের মেট্রো রেলের কানেকশন আছে, আপনি এদিকে যেতে পারবেন, বিয়ের এদিকে যেতে পারবেন, এই পাশটাতে যেতে পারবো। যদি আমাকে একটা রেডি প্লট আর বাকি দুইটা না এখানে বুঝাতে আছে সব একসাথে। যদি এই রোডটার সাথে থাকেন, আপনি এই রোডটা ধরে, এটা কিন্তু মেইন একটা হাউজিং এর মেইন রোড, এইটা কিন্তু রোডটা এখনো হয় নাই। না এই যে এটা, ও আচ্ছা, এটা এই রোডটা কাছে যদি আপনি থাকেন, এই রোডটার একটা ডিমান্ড আছে, হাউজিং এর একটা মেইন রোডটা ডিমান্ড আছে। তা আপনি যখন এই রোডে যদি আপনি এই মাসে যেতে পারেন কোনো সমস্যা নেই, এই রোডটা যেখানে যাবেন সেখানে সমস্যা নেই। কিন্তু আমি ওখানে যাবো না, যেটা রোড এখনো হয় না আমি ওখানে যাবো না। কতদূর যাওয়ার এখন এইটা এখন যেটা রাস্তা আছে সেটার মাথায় আপনি দিতে পারেন। আমি ভাই, আমি যেটা প্র্যাকটিক্যাল কথা বুঝি, মানে আমি প্রস্তাব করে গেলাম, মানে আমরা প্রস্তাব করে গেলাম, যেই ভাই আমাকে ফিজিক্যালি জমি দেখাতে পারবে ওই জমি আমাদের চুজ হবে। সাপোজ আপনি কতটুকু পাবেন, আপনি সেটা আপনি চিন্তা ভাবনা করেন। উনি আমাকে জমি দেখাবে যে এই জায়গাটা খালি আছে ভাই, ওইটার আমরা যদি চুজ হয় আমি ওইটা পেপার নিব, টার্মস এন্ড কন্ডিশন থাকবে, কিভাবে কি আপনারা দিচ্ছেন আমরা কিভাবে নিচ্ছি, এটা হচ্ছে কথা আগানোর ওয়ে ভাইয়া। ভাই আপনার 770 তিনটা কি খালি আছে? আমি 69 থেকে 65 পর্যন্ত আমি ফাঁকা আছে, এটা আপনার খালি আছে, এটা ফাঁকা আছে, এই লাইনটা পুরোটাই ফাঁকা, এবং এটা আমরা কিন্তু রোডের ডান সাইডে ছিল, আমরা যেটা দাঁড়িয়েছিলাম ডান সাইডে, এই সাইডটাতে না। হ্যাঁ তাহলে একটু ম্যানেজমেন্টের সাথে কথা বলা যায়, কথা বলেন আমরা, আপনি নক করেন বুঝছেন, আমরা ভিতর দিয়ে তাহলে আমরা এই রোডটাও পাচ্ছি, এই রোডটাও পাচ্ছি, এই রাস্তাটা এত ফর্মালিটি করা লাগবে না ইনশাআল্লাহ, জাস্ট একটু খোঁজ নিয়ে প্রয়োজনে আমরা আসবো। ওই পাশে রাস্তাটা অলরেডি হচ্ছে, ওই পাশে গাছ লাগাতে হবে, দুইটা রোড পাবো। তাহলে এখন আমরা যে 67 68 69, হ্যাঁ এখন এটা কি আপনি সরজমিনে দেখাতে পারবেন? আমরা না পারবে না, মানে যে 69 থেকে 65, হ্যাঁ ওই যে যেই পর্যন্ত আমরা গেলাম সেটা ডান সাইডে ভরাট করা জমিগুলো, তাহলে আমরা ওখানে দাঁড়ায় আমরা একটা আসেন চলেন চলেন।